ওয়ালাইকুম। এলো ঈদের পর এলো কিছু কাজের অর্ডার পাইলাম। আমার এক কাস্টমার দিয়ে গেল ওর মেয়ের জন্য ফ্রক আর সালোয়ার বানাবে 2 সেট। ঈদের পরলে প্রথম কাজ আসছে, আর কাজ আসে নাই। তবে আরো অনেক কাজ আমার ছিল। ঈদের পরে কাজটা কমপ্লিট করছি, আর এখন লো কাস্টমার এটা দিয়ে গেল বানানোর জন্য। গেছিলাম একটু বাজারে। ঈদের পর তো বাজার এরকম মাছ টাছ তরকারি পাওয়া যায় না বেশি একটা, তো মাছ ঘরে ছিল, আর এই জন্য মাছের জন্য যে কাঁচকলা নিয়ে এলাম। এখানে আসলে টমেটো আর সাবান, ডিম গোসল করার সাবান আর থালা বাড়ি ধোয়ার সাবান আনলাম। আর এইখানে আসছিল ধনিয়া পাতা। এইগুলা হয়েছিল বিস্কিট। রোজার ভিতরে তার বিস্কিট কিনা হয় নাই, দীর্ঘ 1 মাস বিস্কিট কিনি নাই। এই তো আনলাম সল্টের বিস্কুট। আর এখানে আছে রোজ বিস্কিট। তো এখানে চাল আর ডাল ধুয়ে রাখছি, একসাথে রান্না বসায় দেব। রাকিবা, হাড়ি পাতিলটা নিবি? কাটা বাসা করতাম, খাইতেছ তো খাইয়া ল। কি রামছো তাইয়া? দোলাবালি পরে না। এই তো এটা হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমরা ইলিশ মাছ এইভাবে রাখি, কারণ টুকরা করে রাখলে ফ্রিজে রাখলে গ্রান থাকে না, গ্রান কমে যায়। এই কারণে এই আঁশ ফালাইয়া আর এই কাটাগুলি ফালাইয়া রেখে দিই। এই তো ডাল বড় গাইসা করছে। কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে যে টমেটো, এগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া, লবণ, ভাত বড় এসে করছি। এই তো আমার কাঁচকলা কাটা শেষ। তো অনেকগুলো কাঁচকলা সিদ্ধ করে, আমি সিদ্ধ করবো না, আমি একটু হলুদ মিশিয়ে রাখবো, তাহলেই কষ উঠা যাইব। এই তো একটু হলুদ মিশিয়ে রাখলে কষটা উঠা যায়, সিদ্ধ করা লাগে না।
কিছুক্ষণ পরে একটু ডইলা ধোয়া দেবো, তাইলে পরিষ্কার হয়ে যাইব। তো কারা কারা আমার মতো এইভাবে কলা পরিষ্কার করেন কমেন্ট করে জানাবেন। তবে ভাতও বলো পেশা করছি। এই তো আমি এখন হলুদ মরিচ লবণ সব দিয়ে দিতেছি। ইলিশ মাছ আদা রসুন খাই না, হয়তো অনেকে খায় আদা রসুন, আমি এভাবে রান্না করি। মাছ আমি ভাজবো না, কষায় উঠাইমু। তো মাছ কষানো শেষ, এখন উঠায় রাখবো। এই তো আমার কলা কষ ছাড়ানো শেষ, দিয়ে রাখছি। এখন কলাগুলি দিয়ে দিব। হ্যালো, কলা সিদ্ধ হয়ে গেছে, এখন তো মাছটি দিয়ে দিই। মোটামুটি রান্না অনেকটাই শেষ। তো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।